বৃদ্ধা সাহারাননেসার বেঁচে থাকার একমাত্র ভরসা কচু শাক, লতি, শাকসবজি। এগুলো বিক্রি করেই পেটের ক্ষুধা নিবারণ করেন তিনি। বেঁচে নেই তার স্বামী। 4 ছেলে থাকলেও খোঁজ নেয় না কেউই। এখন ওই 5 আটি 6 আটি শাক কেমিকে যা পায় তাই নিয়ে যেয়ে ওই পেছে মেছে নিয়ে আসে। কামাই করা মানুষ যা দেয় তা আমার পেট ভরে না, হাঁটতেও পারি না, খিদে ছাড়া নড়তেও পারি না। জরাজীর্ণ ঘরটিতে নেই বিদ্যুৎও। তীব্র গরমে হাত পাখা দিয়ে কোনো রকমে গরম নিবারণের চেষ্টা। ঠিক কত বছর আগে ভালো খাবার খেয়েছেন তাও জানা নেই বৃদ্ধা সাহারাননেসার। শেষ বয়সে একটু ভালো খাবার না খেতে পারার আক্ষেপ জানান তিনি। মানুষ কত মার দোষ খাচ্ছে, আমি তো খাতে পারছি না, আমি তো কিনে খাচ্ছি। যা হলে আল্লাহ দয়ায় যা হয় তাই তো খাতে হবে। এত মাসে আমি কি করে কিনে খাবো? ভাতই তাই জুটাতে পারি না, 2 দিন 3 দিন পরে একদিন হাইয়া খাই। জানা যায় ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দুর্লভপুর গ্রামের গৃহবধূ সাহারাননেসা। হতদরিদ্র দিনমজুর স্বামী বাবর আলী বিশ্বাস মারা গেছেন বহু বছর আগে। স্বামীর পৈতৃক 5 কাঠা জমিতে 4 ছেলেকে নিয়ে থাকলেও দারিদ্রতা আর সন্তানদের অভাবের সংসারে স্থান হয়নি তার। পরে তার ঠাঁই হয় ঝিনাইদহ সদর উপজেলার জিনুকমালা আবাসন প্রকল্পে। কিছুদিন পরই ছোট ছেলের স্ত্রী অন্যত্র বিয়ে করলে শারীরিক প্রতিবন্ধী 9 বছরের নাতি বাপ্পিকে তার সাথে রাখেন সাহারাননেসা। সেই থেকে নাতিকে নিয়ে কষ্টে জীবন কাটছে তার। প্রায় 20 বছর আগের ঘরটির এখনো জরাজীর্ণ অবস্থা। ওই ভাগার মাঠেতে কোনেগার মাঠে খাইজের মাঠে দিয়ে ওই শাক কিনে নিয়ে আসে, হাটের পর বসে বেশি কি কর এখন পেটে খিদে না না খেতে। বৃদ্ধার অসহনীয় জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরা। তারা বিভিন্ন সময় সাহায্য করলেও ভালো নয় তাদের আর্থিক অবস্থাও। চাল থাকে না, ডাল থাকে না, রান্না করতে পারে না, ওই শাক সুক বেঁচে খায়, তার কেউ দেয়া লোক নেই, অসহায়। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই একটি চটের বস্তায় কিছু কচু পাতা ও কচুর লতি নিয়ে শহরের নতুন হাটখোলা বাজারে হাজির হন তিনি। পাতা ও লতি বিক্রি করে যা রোজগার তা দিয়েই কোনো রকমে কাটছে তার জীবন। নিয়ে আসে তার জন্য আসলে কিছু করার নাই, তারপরে সবজি নিয়ে তার একটু উপকার হয়। তো মাঝে মাঝে এতই খারাপ লাগে যে তার হাতে 20-50 টাকা দিয়ে বলি যে আপনি এটা নিয়ে বাসায় চলে যান, আর এগুলো ফেলে দেন, খামোখা এগুলো দরকার কি। সাহায্য সহযোগিতা করার মতো কোনো ব্যক্তি যদি তাকে একটু করে, তাহলে একটা ছোটখাটো একটা দোকান দিয়ে হয়তো সে ব্যবসা করতে পারে। কিন্তু বৃষ্টি কাদার ভিতরে এভাবে বসে থেকে তার খুব কষ্ট হয়, এটা আমরা দেখি। কিন্তু আমাদের সেই মন মানসিকতা নেই যে আমরা তাকে একটু সাহায্য করে তাকে একটু সুন্দর একটা পরিবেশ তৈরি করার।